হ্যালো ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আইজাস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউ চিকেন বিরিয়ানি, যেটার টেস্টটা অন্যান্য চিকেন বিরিয়ানি থেকে একদম ডিফারেন্ট, আর খেতেও কিন্তু দারুণ লাগে। অসম্ভব টেস্টি একটা চিকেন বিরিয়ানি বলবো। আর এটার মাংসটা আমি একটু খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট, আসলে খেতেও কিন্তু দারুণ। চলুন তাহলে দেখে নিই বারবিকিউর এই চিকেন বিরিয়ানিটা ঠিক কীভাবে রান্না করতে হবে। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি। তো চিকেনের পিসগুলোকে ঠিক এভাবে করে একটু আঁচ কেটে নিয়েছি। এমনভাবে আঁচটা কাটতে হবে যেমন ভিতরের হাড় পর্যন্ত এই আঁচটা কাটা হয়, সেটা খেয়াল রাখতে হবে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। তো আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এবারে মশলাগুলোকে চিকেনের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, কেননা হাত দিয়ে করলে মাংসের পিসের ভিতরের এই কাটা অংশগুলোতে আসলে মশলাগুলোকে খুব ভালো করে ঢুকিয়ে দেওয়া যায়, যার ফলে মাংসটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এই মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, প্রায় 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকেও একটু মাংসের সাথে ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো চিনিটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, কেননা চিনিটা ইউজ করলে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো বারবিকিউ চিকেন বিরিয়ানিতে অবশ্যই চিনিটা আপনারা বাসায় যখন তৈরি করবেন চিনিটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এতে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, 1/3 কাপ পরিমাণ। তো এটা হোমমেড টমেটো সস দিয়ে দিলাম, 1/3 কাপ পরিমাণ। দিয়েও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। অবশ্য আমি যে মশলাগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে চিকেনের উপর, যে আপনারা আসলে কী পরিমাণ চিকেনটা নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এই মশলাগুলো ইউজ করতে হবে। এখানে আমি পুরো একটা চিকেন নিয়েছি, সেই অনুযায়ী আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিলাম জিরা এবং গরম মশলা গুঁড়ো একসাথে 1 চামচ পরিমাণ। এগুলোকে দিয়ে একটু খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা মশলায় যেন মাংসের পিসের এই কাটা অংশগুলোতে ঢুকে যায় সেটা খেয়াল রাখতে হবে। হাত দিয়ে একটু ভালো করে কাটা অংশগুলোতে এই মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। বাস, এটা কিন্তু আমার একদম রেডি। এটাকে আমি পুরো 1 ঘন্টার জন্য মেরিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পরে চুলায় আমি একটি প্যান বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই সামান্য পরিমাণেই কিন্তু দিতে হবে, অত বেশি কিন্তু তেলটা দেওয়া যাবে না। তো তেলটা যখনই গরম হবে ঠিক ওই সময় চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। তো চিকেনের পিস দেওয়ার পরে কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিতে হবে। চিকেনের পিসগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি।
তো এটা যেহেতু 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এর জন্য পিসগুলো হতে কিন্তু অত বেশি সময় লাগবে না। তো খেয়াল রাখতে হবে যেন পিসগুলো থেকে একদম মাংসের পিসগুলো থেকে যেন মাংস খুলে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পিসগুলো যেন আস্ত থাকে, সেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট বলবো এই বারবিকিউ চিকেন বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে। কারণ পিসগুলো থেকে মাংসটা খুলে গেলে তখন কিন্তু পিসগুলো দেখতে এতটা ভালো লাগে না। আমি একটু নেড়ে চেড়ে এই মাংসের পিসগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক এমনই কিন্তু একটু লালচে করে হবে এবং পিসগুলোর সাথে একটু দাগ লেগে যাবে, তাহলে পিসগুলো দেখতে কিন্তু ভালো লাগে। তো অলরেডি মাংসগুলো আমার একেবারেই রেডি, সেগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার যে মশলাগুলো ছিল ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলায়, সেই মশলাগুলোকে প্যানে দিয়ে ঠিক এভাবে করে একটু কষিয়ে নিতে হবে। আর কষানোটা এমনভাবে করতে হবে যেন মশলাগুলোর যে একটা কাঁচা ফ্লেভার সেটা যেন না থাকে। ভাজলে যেমন একটা খুব সুন্দর ফ্লেভার বের হয় মশলার, ওই ফ্লেভারটা যখনই বের হবে তখনই এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো অলরেডি আমার চিকেনগুলো একেবারেই রেডি, দেখে নিচ্ছে বুঝতে পারছেন আপনারা, খুব সুন্দরভাবে হয়ে গেছে। মশলাগুলোকেও অলরেডি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটি প্যান নিয়েছি, একটু গর্তওয়ালা প্যান বলবো। এবার এতে আমি রাইস দিয়ে দিচ্ছি। তো এই রাইসগুলোকে আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম। তো আমরা নর্মালি ফ্রাইড রাইস তৈরি করার জন্য যেভাবে একটু হাফ সেদ্ধ করে রাখি, ঠিক এমনই হাফ সেদ্ধ করে রেখেছিলাম। তো কিছু পরিমাণ রাইসটা প্যানে দিয়ে এর উপর প্রথমেই যে কাজটা করতে হবে, যে মশলাগুলোকে আমি কষিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। একটু চেষ্টা করবেন মশলাগুলোকে ঠান্ডা করে দেওয়ার জন্য, সেটা সবচেয়ে ভালো। কারণ একদম গরম যদি আপনি দিতে যান সেক্ষেত্রে যে রাইসগুলোর উপর গরম মশলাটা পড়বে সেই রাইসগুলো একটু বেশি নরম হয়ে যাবে। এবার আমি চিকেনের পিসগুলোকে হাত দিয়ে ঠিক এভাবে করে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি পরিমাণ শাহি জিরা, একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এবার আমি রাইস দিয়ে এই চিকেনগুলোকে ঢেকে দেব। সম্পূর্ণ চিকেনগুলোকেই আমি রাইস দিয়ে ঢেকে দিলাম। এবার এর উপরে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ঠিক এভাবে করে একদম আস্ত কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এবং উপরে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। ঠিক এভাবে একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে। এবার আমি কিছুটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, কালারটা ঠিক এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, সেক্ষেত্রে রাইসগুলো দেখতে অনেক ভালো লাগে। এটা অলমোস্ট আমার একেবারেই রেডি। আর প্যানের ঢাকনার এই যে ফুটোটা সেটাকে আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো অলরেডি চুলে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এই তাওয়ার উপরে প্যানটা বসিয়ে আধা ঘন্টার জন্য একদম দমে বসিয়ে রেখেছিলাম। তো এটা একেবারেই রেডি। আর চুলার আঁচটাকে ওই সময় অবশ্যই একদম লো আঁচে করে দিতে হবে। আমি অলরেডি চুলায় একটি কয়লা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এই বিরিয়ানির প্যানে কয়লাটাকে দিয়ে দিব। অবশ্যই কোনো কিছুর উপরে কয়লাটাকে ঠিক এভাবে করে বসিয়ে দিতে হবে। এবার এর উপরে প্রায় হাফ চামচ পরিমাণ আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে দেখবেন যে এভাবে অনেক ধোঁয়া বের হবে। ঠিক ওই সময় ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে প্যানের, এবং পুরো ধোঁয়াটা যখন বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, একদম বারবিকিউর, অসম্ভব টেস্টি লাগে। তো বাসায় থাকা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে খুব ইজিলি আপনারা এই
বারবিকিউ চিকেন বিরিয়ানিটা খুব ইজিলি কিন্তু তৈরি করে খেতে পারেন। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা, প্যানের ঢাকনার উপর দিয়ে অবশ্যই বোঝা যাচ্ছে একদম ধোঁয়ায় পুরো ভরে গেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ওয়াও, দারুণ লাগছে আসলে, যখন পুরোটা একদম ধোঁয়ায় ভরে গিয়েছিল, অসম্ভব। আর খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পাওয়া যাচ্ছে, বিরিয়ানির ফ্লেভার এবং এই কয়লার যে একটা ধোঁয়ার গন্ধ, মানে সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার আমি কয়লাটাকে সরিয়ে নিলাম বিরিয়ানি থেকে। এবার আলতো করে একটু হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। প্রথমে যে কাজটা করব, খুব সাবধানে চিকেনের পিসগুলোকে আসলে সরিয়ে নিতে হবে, না পিসগুলো কিন্তু অনেক জোরে সোরে যদি আপনারা নাড়তে যান সেক্ষেত্রে কিন্তু পিসগুলো ভেঙে যেতে পারে। তো এবার আমি মশলা এবং রাইসগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার সার্ভ করে নিচ্ছি। তো সার্ভ করার জন্য আমি একটা ডিশ নিয়েছি। আমার বেবিটা বলছিল মাম্মা এখানে এখানে, সে দেখাচ্ছিল তাকে এখানে দেওয়ার জন্য, রাখার জন্য। তো আমি এটাকে খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার সময় অবশ্যই আপনারা চিকেনের পিসগুলোকে সরিয়ে দেন মশলার সাথে রাইসগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যে কাজটা আমি করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু পিসগুলোকে সরিয়ে মশলার সাথে রাইসগুলোকে খুব সুন্দর করে হাতল দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দেন আমি এটাকে সার্ভ করছি। ঠিক এভাবে আপনারাও কিন্তু মিশিয়ে এরপরে আপনারা এটাকে সার্ভ করবেন। সেক্ষেত্রে রাইসটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে, যেহেতু মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। এবার আমি চিকেনের পিসগুলোকে উপর সাইডে দিয়ে দিব। বাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বারবিকিউ চিকেন বিরিয়ানি, যেটা আসলে খুবই ইজি তৈরি করা। আর বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব ইজিলি যে কোনো সময় এটা যে কোনো অকেশনেও খুব ইজিলি তৈরি করতে পারেন, বা ফ্রাইডে বা নর্মাল অন্য যে কোনো দিনও কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারেন। তো খুব কাছ থেকে আমি চিকেনের পিসগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই পিসগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি, বাট এটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এটা কতটা সফট হয়েছে দেখে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। পিসটা ধরার সাথে সাথে কিন্তু মাংসটা উঠে গেছে, এটা একেবারেই সফট হয়েছে। আর রাইসটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।